হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিল্যাক্স উইথ নেচার বিডি। আপনাদেরকে আমাদের চ্যানেলে অভিনন্দন। আপনারা জানেন যে এই চ্যানেলের মাধ্যমে আমরা দেশ বিদেশের বিভিন্ন সৌন্দর্যের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে নতুন নতুন ভিডিও উপভোগ করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা যারা কক্সবাজারে ঘুরতে আসি, আমরা কক্সবাজারে ঘুরতে এসে অনেকেই আমরা টেকনাফ যেতে চাই, মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করি। তো সেই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটি হয় সেটি হলো যে আমাদের ট্রাভেলিং কস্ট অনেক বেশি বেড়ে যায়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প খরচে আপনারা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ঘুরে আসতে পারেন। তো আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের ভিডিওটি। তো কক্সবাজার থেকে আপনি টেকনাফে যাওয়ার সময় মেরিন ড্রাইভ রোড হয়ে যখন আপনি যাবেন, তখন আপনি বিভিন্ন প্রাকৃতিক ঝর্ণা, পাহাড়, বিভিন্ন ধরনের বিচ, তারপর হলো আপনার বিভিন্ন দ্বীপ, অনেকগুলো রিসোর্ট আছে রাস্তার বামে এবং ডানে। তো আমরা যেমন এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হলো হিমছড়ি। হাতের বামে হিমছড়ির ঝর্ণা এবং পাহাড় আছে। তো আপনি এখানে হিমচুরির পাহাড়ে যদি আপনি যান তাহলে ওখানকার পাহাড় থেকে আপনি এই সমুদ্রের সৌন্দর্যটা দেখতে পারবেন। পাশাপাশি ওখানে দূরবীক্ষণ যন্ত্র আছে, সেটা দিয়েও আপনি অনেক দূরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা এখন এরপরই আমরা যেটা দেখতে পারবো সেটা হলো আমরা আবারও বলছি যে এখানে যাওয়ার সময় আমরা অনেকগুলো বীচ দেখব। তো সামনে যে বীচটা আছে সেটাকে সাধারণত কাঁকড়ার বীচ বলা হয়। তো এখানে আপনি কাঁকড়া দেখতে পাবেন। যখন নাকি সূর্যের আলো পৃথিবীতে চলে আসে তখন কাঁকড়ারা গর্ত থেকে বের হয়ে আসে এবং এটার সৌন্দর্য বেশ অন্যরকম। আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কাঁকড়ার একটি ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তো এটা সৌন্দর্যের অন্যতম কারণ হলো আমরা এখানে লাল কাঁকড়া দেখতে পাবো এবং হাজার হাজার লাল কাঁকড়া দেখতে পাবো। এই যে আমরা এখন আমাদের হাতের ডান পাশে যে বীজটি দেখতে পাচ্ছি এটা হলো লাল কাঁকড়ার বীজ। তো মেরিন ড্রাইভ রোড হয়ে যাওয়ার সময় অনেকগুলো রিসোর্টের পাশাপাশি কিছু দ্বীপ দেখা যায়। তো আমরা এখন যে দ্বীপটা দেখতে পাচ্ছি আমাদের ঠিক হাতের ডান পাশে, সে দ্বীপটি হলো পেচার দ্বীপ। এই দ্বীপটিকে প্রত্যেকে আমরা পেচার দ্বীপ নামে চিনে থাকি। এখান থেকে এই দ্বীপের পরই আবার সমুদ্র দেখা যাবে। তো একটু পরই যখন দ্বীপটি শেষ হয়ে যাবে আমরা আবার আমাদের এই মেরিন ড্রাইভের পাশেই আমরা সমুদ্র দেখতে পাবো।
তো কক্সবাজারে যেমন অনেকগুলো বিচ রয়েছে, তেমনি এই মেরিন ড্রাইভের পাশেও আমরা অনেকগুলো বিচ দেখতে পাই। তো এর মধ্যে সব থেকে সুন্দর যে বিচটি সেটা হলো ইনানি বিচের পরেই আমরা যে বিচটি দেখতে পাই সেটা হলো পাটুয়ার টেক। তো এই এখানকার সৌন্দর্যটা খুবই অন্যরকম ছিল, খুবই সুন্দর ছিল। তো আমরা এখন পাটওয়ার টেক বিচে নামবো এবং এখানকার সৌন্দর্যটা উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো যে এখানকার সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশটা আসলে কেমন। তো আপনারাও দেখতে থাকুন। তো পাটওয়ার টেক বিচ থেকে আমরা এখন চলে যাব মোনাখালী বিচে। এখানে সাধারণত অনেকগুলো মাছ ধরার নৌকা দেখা যায় এবং এখানকার জেলেরা সারাদিন সারা রাত মাছ ধরে দিয়ে সকালবেলা হলো তাদের নৌকা নিয়ে তীরে ভিড়ে। তো এখানে আপনারা ইচ্ছা করলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন।
তো আপনাদের সুবিধার জন্য বলে রাখি যে আপনারা এই রোডে জার্নি করার সময় অনেকগুলো চেকপোস্ট দেখতে পাবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই শাপলাপুর চেকপোস্টে পৌঁছে যাব। আপনারা জানেন যে শাপলাপুর চেকপোস্ট অনেক নামকরা, এর বিশেষ কিছু কারণও আছে, আপনারা বিভিন্ন গণমাধ্যমে অলরেডি জেনেছেন। তো সবসময় এই চেকপোস্ট আপনাকে কমপক্ষে 5 থেকে 8টি চেকপোস্ট আপনাকে পার হয়ে যেতে হবে। চেকপোস্ট পার হওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার হাতের ক্যামেরাটি যেন অফ থাকে এবং কোনোভাবেই যেন এইটা সেনা সদস্য অথবা পুলিশ কর্মকর্তা অথবা বিজিবি যেন দেখতে না পায়। তো আমরা এখন একটা চেকপোস্টের খুব কাছাকাছি, তো এর জন্য আমরা এখন আপাতত তো ভিউয়ার্স, আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমরা কি দিয়ে এই ট্রাভেলিং বা এই জার্নিটা করেছি। তো আমরা এখন টেকনাফের খুব কাছাকাছি। আপনারা এই জার্নি করাকালীন সময়ে এই আপনারা রাস্তার বামে ডানে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক কিছু খাবার পাবেন, যেমন আপনারা পেয়ারা পেতে পারেন, তরমুজ পেতে পারেন, তারপর হলো আরও এমন কলা পেতে পারেন, ডাব পেতে পারেন। তো এই ধরনের অসংখ্য খাবার আপনারা পেতে পারেন এবং আপনারা খেতেও পারেন। তো আমি বলে দিচ্ছি যে আমরা এই জার্নিটা করেছি আসলে একটি অটো দিয়ে। এই অটোটা অবশ্যই আপনারা নেওয়ার সময় দেখে নেবেন যে গ্যাসে চালিত অটো কিনা, না হয় প্রায় 80 কিলোমিটার রাস্তা আসলে জার্নি করা সম্ভব হবে না। তো অবশ্যই আপনারা গ্যাসে চালিত, আপনারা অবশ্যই যদি কক্সবাজারে একটু আপনাদের হোটেলের আশেপাশে যদি একটু খুঁজেন তাহলে অবশ্যই গ্যাসে চালিত অনেক অটো দেখতে পাবেন। এই অটো দিয়ে আপনারা 6 জন খুব সহজেই এই জার্নিটা করতে পারেন এবং এইটার জন্য আপনাদের মাত্র টাকা গুনতে হবে 1500 থেকে 1800 টাকা। 1800 টাকার বেশি কখনোই এটা দরকার হবে না। তো আপনারা যদি একটু খুঁজে নেন তাহলে অবশ্যই 1800 টাকার মধ্যে আপনারা এটা ভাড়া হাঁকাতে পারেন। তো আমরা এখন একদম টেকনাফের শেষ প্রান্তে, সামনেই হলো আমাদের যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা শেষ হয়ে যাবে এবং একটু পরেই হলো টেকনাফ বাজার। তো আমরা এখানকার কিছু দোকান আছে, এখানে আমরা একটু সময় কাটাবো, তারপরে আমরা আবার কিছু ব্যাক করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।